আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহজাদ রায়হান। আপনাদের সবাইকে রায়হান.ইউতে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যামতাশি স্টুডিওর মাধ্যমে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই ক্যামতাশি স্টুডিও 8 সফটওয়্যারটি খুবই ভালো এবং এটি আপনি অতি সহজে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করছি, সেম একইভাবে এখানে যাব ইনপুট মিডিয়া, আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব এবং আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই যে ভিডিওটা আমরা করেছি, শ্যুট করেছি, ওই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার গ্রিন স্ক্রিনের শ্যুট করতে হবে। কারণ গ্রিন স্ক্রিনে যদি আপনি কোনো ভিডিও শ্যুট না করেন তাহলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন না। আমরা প্রথমে কি করব, এই ভিডিওটাকে ট্র্যাক 1-এ নিয়ে আসবো। ট্র্যাক 1-এ নিয়ে আসার পর এটা সাইজটা ঠিক করবো, যেহেতু আমরা এটা ইউটিউব ইউজ করি, যে আমরা ইউটিউব সাইজে দিব। ইউটিউব সাইজটা দেওয়ার পর এখানে গিয়ে ছোটো করবো এবং ভিডিওটা একটু কেটে নেব যতটুকু আমাদের দরকার। এখানে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করলে কিন্তু একটা নতুন একটা ট্র্যাক 2 এখন হয়েছে। এখন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে নিয়ে এসেছি, এখন গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে আনবো। দেখতে পাচ্ছেন এখন দুইটা সাইজে আমরা সমান করব। এখন দেখতে পাচ্ছেন এখানে 3টা লেয়ার, একটা লেয়ার গ্রিন স্ক্রিন ভিডিও, একটা আপনার ব্যাকগ্রাউন্ড আর একটা কালো একটা লেয়ার। তো এখন 3টা লেয়ার এখানে চলে এসেছে। এই কালো লেয়ার বরাবর এটা আমাদের এই লেয়ারটা রাখতে হবে। সেকেন্ড যে কাজটা, গ্রিন স্ক্রিন ভিডিওটাও কিন্তু এই লেয়ার বরাবর রাখতে হবে। রাখার পর এখন আমাদের মূল কাজ, আমাদের এখন কাজটা হচ্ছে যে আমাদের এই যে আইকনটা দেখছি আর এইখানে যে গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এই ব্যাকগ্রাউন্ডটা আনতে হবে এবং আইকনটা কিন্তু সেম থাকবে। এই আইকনটা এই জায়গায় চলে আসবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওটা করার জন্য আমরা প্রথম এখানে মোর অপশনে যাব। এখানে দেখতে পাচ্ছেন মোর অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ভিজুয়াল প্রপার্টিস, ওখানে ক্লিক করব। ভিজুয়াল প্রপার্টিসে ক্লিক করার পর আপনার এই উইন্ডোটি ওপেন হবে। এই উইন্ডোটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে গেলে রিমুভ কালার, রিমুভ এ কালার, এখানে গ্রিন কালারটা রয়েছে অলরেডি সিলেক্ট করা, তা আমি আবার সিলেক্ট করছি। দেন আমরা যদি এটাকে এভাবে টেনে আস্তে আস্তে বাড়া, দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, রিমুভ হয়ে গেছে এবং গ্রিন কালারটা এখন একদমই নেই। এখন দেখুন ম্যাজিক, আমরা যখন ভিডিওটা প্লে করি দেখেছেন এখন কিন্তু গ্রিন ব্যাকগ্রাউন্ডটা নেই এবং এই আইকনটা এই ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। গ্রিন ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে এখানে নিউ ইয়র্কের একটা ভিউ, একটা সিটির ভিউ কিন্তু দেখাচ্ছে। এভাবে চাইলে আপনি এই ছবিটাকে ছোট করতে পারেন, ক্রপ করতে পারেন এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে ছোট বা ক্রপ করতে পারেন, আপনার যেমনটা ইচ্ছা আপনি এটা করতে পারেন। কিন্তু এই কালো যে লেয়ারটা ওটাই কিন্তু আপনার মূল ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে এটা এই জায়গাটা দেখে প্লে করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আর আপনি যদি এটা স্টিল পিকচারের মধ্যে করেন তাহলে কিন্তু ওই স্টিল পিকচারটা আপনাকে শ্যুট করতে হবে একটা গ্রিন স্ক্রিনে। গ্রিন স্ক্রিনে শ্যুট করার পর আপনি ওটাতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, ঠিক যেমন ভিডিওতে চেঞ্জ করা হয়েছে। এটা খুবই একটা ইজি একটা প্রক্রিয়া ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। আর আমি এটা করেছি ক্যামতাশি স্টুডিও 8.1 দিয়ে। আপনার যদি এই সফটওয়্যারটা না থাকে তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন এবং মেবি আপনাদের এটা ডাউনলোড করার পর ইনস্টল করার সময় কিছু সমস্যা হতে পারে। আর যদি ইনস্টল করতে না পারেন তাহলে আমি আমার নেক্সট ভিডিও টিউটোরিয়ালে কীভাবে এই ক্যামতাশি স্টুডিও 8.1 এটা ইনস্টল করতে হয়, তাও আবার লাইফ টাইমের জন্য সম্পূর্ণ ফ্রি, ওটা আমি দিয়ে দিব। ক্যামতাশি স্টুডিওর মাধ্যমে আপনি এই ব্যাকগ্রাউন্ড এডিট ছাড়াও কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন। যেখানে আমি এখন স্ক্রিনটা রেকর্ড করছি, এখানে রেকর্ড বাটন ক্লিক করলে কিন্তু আপনার এই অপশনটি চলে আসবে। এখানে আমার অলরেডি রেকর্ড হচ্ছে তাই ওই অপশনটা আর আসছে না।
আর আপনি চাইলে এটা যে একটা পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল ভিডিও বানাতে পারেন এই ক্যামটাসি স্টুডিও এক্স দিয়ে। আশা করি যারা নিউ ইউটিউবার তাদের জন্য একটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, যেটা সম্পূর্ণ ফ্রি, ফ্রিতে ভিডিও এডিট করতে পারবেন। আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওতে কী সমস্যা হয়েছে বা কী স্কিল আমার ডেভেলপ করা উচিত, ওগুলো অবশ্যই আপনারা ফিডব্যাক দিবেন। ধন্যবাদ।